আমাদের বাঙালিদের ১২ মাসে ১৩ পার্বণ কথাতেই তো আছে, আর আমরা সবাই সেটা জানি। তো আমাদের বাঙালিদের দেখো কিছুদিন আগেই কিন্তু আমাদের বাড়িতে পৌষ সংক্রান্তি লক্ষ্মী পুজো কমপ্লিট করলাম, মাত্র 1 সপ্তাহ হলো। আর আজকে না, কালকে বাদ পরশু তো আবার কিন্তু মা সরস্বতী পুজো। তো সেই জোগাড়, সেই আয়োজন সমস্তটাই কিন্তু করতে হচ্ছে। আর বিশেষ করে দেখবে বাড়িতে যদি কোনো অকেশন হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে খাটুনি হয়, ধোয়া পাগলা, মানে শুদ্ধ আচারে সমস্তটা যদি কমপ্লিট করতে চাই তাহলে কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম হয়। তো যাই হোক, আজকে আমি কিন্তু সকাল সকাল কাজগুলো তো প্রত্যেক দিনের কাজ কমপ্লিট করেই নিয়েছি। আর প্রত্যেক দিন একটু আলাদা রকমভাবে তোমাদের সামনে আসি আর কি। আমি যদি প্রত্যেক দিন একই রকমভাবে তোমাদের সামনে আসি হয়তো তোমাদের ভালো না লাগতেও পারে। তো সেই কারণেই কিন্তু আলাদা রকমভাবে আসা। তো আজকে সকালবেলায় যখন আহ্নিক করতে গিয়েছিলাম ঠাকুর ঘরে, তো তখন থেকেই ক্যামেরাটা আজকে অন করেছি। আর তারপরে দেখো কালকে রাত্রিতে ভীষণ যে আর কি আমাদের ওই সরস্বতী পূজায় কি হয় জানো তো, আমরা একদিন রান্না করি একেবারে দুদিনকার জন্য। তো আমাদের যারা ধরো বাচ্চার মা, তাদের তো একটা ষষ্ঠী আছে, তো শীতলা ষষ্ঠী। তো সেই পরের দিন না সেই রান্নাই কিন্তু আমাদের খেতে হয়। তো সেই কারণে সেগুলো তো সমস্তটা নিরামিষে রান্না করব, আর ঠাকুরের ভোগের মতনই বলতে পারো। তো সেই কারণে কিন্তু দেখো সমস্ত দোকান যেগুলো আর কি ফুরিয়ে গিয়েছিল তো সেগুলো নিয়ে এসেছিলাম, সেগুলোই কিন্তু আমি সকালবেলাতেই রিফিল করে নিলাম। আর একটু তাড়াহুড়ো করেই কাজ করছিলাম। ছেলেকে পাঠিয়েছি স্কুলে, তো ও কিন্তু এসেই আমার ফোনটা নিয়ে গেম খেলতে বসে পড়বে। তো বাড়ি আসতে দেরি আর কি। তো যখনই আসবে ফোন দাও করে তো একসা হয়ে যাবে। তো এবার ফোনটা যখনই ও নিয়ে নিচ্ছে তখনই কিন্তু আমার কাজে এবার ব্যাঘাত ঘটে যাচ্ছে বলতে পারো। তো আমি এবার ধরো কাজগুলো যে স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করতে আমার প্রবলেম হচ্ছে। তো এরকমই ধরো, যাই হোক, ও আসবে বলে এই ভেবে কিন্তু আমি তাড়াতাড়ি কাজগুলো সারছি, আর সেগুলো তোমাদের সাথে যাতে শেয়ার করতে পারি সেই সেটা ভেবেই কিন্তু আরও তাড়াতাড়ি কাজগুলো সারছি। তো যাই হোক, ওদিকে তো সমস্তটা আমি কমপ্লিট করে রেখে এলাম ঘরের মধ্যে। বিছানাটাও তুলে নিয়েছি জানো, আর সকাল সকাল তুলে নিয়েছি কারণ ও এসেই তো এই খাটের মধ্যে বসবে, তাই সকাল সকাল বিছানাটা তুলে নিয়েছি। আজকে ঘুম থেকে উঠছিলাম তখন কিন্তু বেশ গরম লাগছিল। তো যাই দুদিন যা ঠান্ডা পড়েছিল, তো ভাবছিলাম যে ঠান্ডা কবে বিদায় নেবে। তো আমার মতে বলছে জানো তো, এই সরস্বতী পুজোর আমরা যেটা বলে থাকি সিজানো ষষ্ঠী, তো সেটা কিন্তু চলে গেলেই আশা করছি এবছরকার মতো শীত বিদায় নেবে। তো আজকে বেশ গরম গরম লাগছিল। তো আমি তো একটা সোয়েটার পরেই আগে তো জানো সোয়েটার পরেই শুয়ে পড়ছিলাম, এত ঠান্ডা পড়েছিল মাঝখানে কদিন। তো এখন কিন্তু সোয়েটার খুলে শুতে হচ্ছে, এতটা গরম ধরছে। ওই সকালবেলায় আর সন্ধেবেলায় যা একটু ঠান্ডা লাগছে ওই আর কি, তাছাড়া দুপুরের দিকে রোদের তো ভীষণ তাপ। তো রোদে তো এখন বসা যাচ্ছে না, রোদে বসলে আবার গরম ধরে যাচ্ছে, আবার ঠান্ডাতে আসছি তখন আর কি শীত শীত করছে। তো এই আবহাওয়াটা সিজন চেঞ্জ, বুঝতেই পারছো, সিজন চেঞ্জের সময় একবার ধরো গরম শেষ করে যখন শীত পড়বে, আর শীত শেষ হয়ে যখন গরম পড়বে, তো এই সময় দুটো কিন্তু আমাদের খুব সাবধানে থাকা উচিত। এটাতেই তো আবার বেশি করে ঠান্ডা লেগে যায়। তো যাই হোক, এদিকে আজকে আমি করব মিষ্টি কুমড়ো, গাজর, বেগুন দিয়ে সব রকম দিয়ে একটা 5 তরকারির মতো করব আর কি। আর ওদিকে আলু বেগুন এটা এই সমস্ত দিয়ে একটা ঝোল করব মাছ দিয়ে। তো যাই হোক, দেখো আমি তো তরকারি কাটছিলাম আর তার মধ্যেই কিন্তু বাবু চলে এসেছিলো। আর এদিকে আমাদের এই যে নাপিত এসেছিলো বাবার আজকে দাড়ি কামাতে, যেহেতু আজকে বুধবার, তো বাবা তো সোমবার আর বুধবার ছাড়া দাড়ি কামান না। তো আমি ভাবলাম যে বাবুর চুলগুলো জানো তো সাইডে দিয়ে প্রচুর ফ্যাংরা বেরিয়ে গিয়েছে, তো ভাবলাম একটু যদি ভিতেটা ছেটে দিই বা পরিষ্কার করে যদি একটু শেভ করে নিই তো দেখতে ভালো লাগবে। সামনেই তো মাঘ মাসে অনেক কটা আমাদের আবার বিয়ে আছে, তো তখন কিন্তু দেখতে বাজে লাগবে। তো সেই ভেবে আমি ওই যে বাবুকে দেখো স্কুল থেকে আসার পরেই বসিয়ে দিয়েছিলাম। আর আমি কিন্তু দূরে বসেছিলাম জানো, কারণ ওই যে আমি রান্না করছিলাম। এবার নাপিত ছুঁয়ে কিন্তু আমাদের রান্না টান্না করতে অতটা আমার শাশুড়ি পছন্দ করেন না। তো সেই কারণে দেখো আমি কিন্তু দূরে ছিলাম। তারপরে বাবু যখন এলো তখন ওকে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়েছি, তো ওকে খাইয়ে দিয়েছি। ও এখন বসে আছে টিভি দেখছে।
আর এদিকে আমি এসে তো হাত ধুয়ে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি। আমার শাশুড়ি মার তো আবার ওই যে বাতিক আছে, কি বলো তো, বারবার হাত ধোও তারপর রান্না করো, বারবার আমাকে জিজ্ঞাসা করবে যে হাত ধুয়েছিস তো, তবেই কিন্তু রান্নাঘরে ঢুকবি। আমি বললাম হ্যাঁ ধুয়েছি মা, ধুয়েছি। তো যাই হোক, এদিকে দেখো আমার তো পাঁচ তরকারিটা প্রায় রেডি হয়ে গিয়েছে, আর ঝোলটা কিন্তু তাড়াহুড়োর মধ্যে করেছিলাম জানো তো, তখন ওই যে বললাম ফোন পাইনি, তাই তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এদিকে তো মানে পাঁচ তরকারি ঝোল, আর আজকে করেছিলাম মানে আমাদের ধরো কাল বৃহস্পতিবার থেকে শুরু করে 3 দিন 4 দিন নিরামিষ হবে, তো সেই কারণে বেশ কয়েকটা ডিম বেঁচে গিয়েছিল, তো ডিমগুলো কিন্তু সিদ্ধ করে ভেজে নিয়েছি গোটা গোটা। তো আজকে এইরকমই রান্না করব, আর তার সাথে একটু ধনে পাতার চাটনি করব। মানে আমি আর আমার শ্বশুরমশাই, যদি ধনে পাতার চাটনি পাওয়া যায় তাহলে ভাতে আর কোনো তরকারি লাগে না। আমরা ভীষণ ভালোবাসি। আমি তো আবার কাঁচা ধনেপাতা মুড়িতে কুচিয়ে কিন্তু খেতেও খুব ভালোবাসি জানো। তো যাই হোক, এদিকে তো আমার মানে রান্নাবান্না প্রায় কমপ্লিট, কিন্তু রান্নাবান্না কমপ্লিট হলেও আমার প্রচুর কাজ যেন, মানে কাজে এত কাজ, কোন কাজটা যে আগে করবো আর কোনটা পরে করব বুঝতে পারছি না। মানে ঠাকুর আসবে, তারপরে ধরো ওপরটা মুছতে হবে, বিভিন্ন রকম গোজাগাজি আছে সেগুলোও ফেলতে হবে। অনেক দিন ধরে ফ্রিজটা ব্যবহার করছি না, ঠান্ডার সময় তো তো সবজিগুলো মানে বাইরেই ছিল, ফ্রিজটাকেও ভালো করে যেগুলো আছে না আছে দেখে সব মুছে ধুয়ে একবারে ফ্রেশ করে সমস্তটা কমপ্লিট করতে হবে। তো কিভাবে সামলাবো সেটাই বুঝতে পারছি না। তো আমার হাজব্যান্ড আবার কাল থাকবে না, কালকে তো ওকে একটু ব্লকে যেতে হবে, ওকে ডেকেছে, ওই যে হেয়ারিং আছে, তো সেই কারণে। তো যাই হোক, এদিকে কিন্তু দেখো আমি ভালো করে রান্নার পর বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর এই বেসিনটা পরিষ্কার করতে আমার এত ভালো লাগে, মানে যখন সাদা চকচকে করে না, তখন কিন্তু এত মনে শান্তি আসে, দেখতেই ভালো লাগে, মনে হয় নতুন একটা বেসিন যেন আমি লাগিয়ে নিয়েছি। তো যাই হোক, দেখো এদিকে তো মানে ঘর দুয়ার সমস্তটাই পরিষ্কার। আর আজকে আমি কি করেছিলাম জানো, একটু দুপুরবেলায় ওই যখন ঘর মুছছিলাম তখন কিন্তু ফ্যান চালিয়ে দিয়েছিলাম, বেশ ভালোই লাগছিল। কারণ হয়তো আমি কাজ করছি দৌড়ে দৌড়ে, তার জন্য নাকি জানি না ভীষণ গরম ধরে গিয়েছিল। তো ফ্যান চালিয়ে দিয়েছিলাম তাড়াতাড়ি করে, মানে বারান্দা ঘর সমস্তটা শুকিয়েও যাবে, আবার এদিকে কিন্তু আমার বেশ আরাম লাগছিল। তারপর রান্না বান্নার পর আবার বিশাল মানে কয়েকটা বাসন কোসন ছিল, সেগুলোও ধুয়ে বাগলে রাখতে হবে। আমি ভাবছি যে সরস্বতী পুজোর দিনে কি করে মানে সামলাবো জানো, একদিকে মা সরস্বতীর ভোগ ভাজা পুজোর জোগাড়, আবার এদিকে দুদিনকার রান্না সমস্তটা মানে সামলাতে হবে। তো যাই হোক, আজ আবার ভাবছি টিউশনিও যাব, কারণ ওই যে বেশ কয়েকদিন কামাই হয়ে গিয়েছে টিউশনি, বাবুর এই মাসটা এত কামাই হয়ে গিয়েছে না, মানে আমি কিভাবে যে ম্যানেজ দেবো আমি বুঝে উঠতে পারছি না। আর পড়ার চাপ এত বেড়েছে, আমি মানে দিনে সময় পাচ্ছি না, এত আমার মানে সময়ের অভাব। আমার মনে হচ্ছে যে 24 ঘন্টার বদলে যদি 48 ঘন্টা দিন হতো তাহলে কিন্তু বেশ ভালোই হতো। তো যাই হোক, ওটা তো আর হবে না, আমার কথাই তো আর হবে না, আমি এখন সময়টাকে কিভাবে ম্যানেজ করে আমার কাজগুলো করব এটাই হচ্ছে ব্যাপার। এই যে আমাদের দেখতে পাচ্ছ বারান্দার এই যে কর্নারটা, এখানেই কিন্তু ঠাকুরটা রাখবো। শুনছি নাকি এবছর আমাদের সরস্বতী ঠাকুরটাও আবার দেখতে দারুণ হয়েছে, বিরাট বড় আকারের। আসলে তোমাদের আমার হাজব্যান্ড আর কি, তোমাদের দাদা ভাই, তো সেই আর কি মানে মডেলটা দিয়েছিল, তো যে ঠাকুর গড়েছে সে তো দারুণ ঠাকুর গড়ে। তো দেখতেই পাবে তোমরা, আমার ব্লগগুলো তোমরা পরপর দেখবে কি সুন্দর ঠাকুর আনবে। এই যে এখানেই কিন্তু আমাদের পুজো হবে, আর এটাই কিন্তু আমাদের লাস্ট জানো, লাস্ট বছর, মানে 3 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে, সামনে বছর হবে না। তো ভীষণ মন খারাপ করবে মায়ের জন্য। 3 বছর কি সুন্দর একটা মানে আনন্দ উৎসব বলো, বাড়িতে পুজো হলে না, সেটাই কিন্তু। তো যাই হোক, তারপরে তো ধরো বেশ ঘর দুয়ারটা সব মোছামুছি কমপ্লিট করে স্নানে গিয়েছিলাম, তো স্নান করে এসেছি এখন। আর এদিকে দেখো অনেকগুলো জামা কাপড় পরেছিল, জামা কাপড় জড়ো হয়ে থাকলে মাথা পুরো মানে ধরে যায়। আর সব থেকে এই যে জামা কাপড় গোছানোটা একটা ধৈর্যের কাজ, ধৈর্য ধরে একটা একটা করে প্রত্যেকটা জামা কাপড় পাই টু পাই ভাঁজ করে তারপর তুলে রাখো, এটা একটা মানে অনেকক্ষণ সময় লেগে যায় আমার জানো। আমার কিন্তু মানে আলমারিটাও এত অগোছালো হয়ে আছে যে সময়ের অভাবে কিন্তু আমি আলমারিটাও গোছাতে পারছি না। মানে আমি দেখছি যে এই সমস্ত বড়দিনের না বেলা এলে মানে এই সব কাজগুলো আমি কিচ্ছু করতে পারবো না, একটু সময় হাতে নিয়ে তারপর কিন্তু আলমারিটাকে ধীরে ধীরে গুছিয়ে উঠতে হবে। তো আবার এই যে সামনে বিয়ে আছে বললাম না, তো বিয়ের সময়তেও কিন্তু মানে অনেকটা আবার ধরো শাড়ি টাড়ি বের করা হবে লটাপটি, তো তখন কিন্তু আবার অনেকখানি নোংরা হয়ে যাবে। তো
তো কি আর করব, করার আর কিছু নেই, মানে যখন যা হবে ভেবে লাভ নেই, তখনই কিন্তু সমস্তটা আস্তে আস্তে কমপ্লিট করব আর কি। তো দেখতেই পাচ্ছ সমস্তটা জামা কাপড় তো মানে ভাঁজ করা কমপ্লিট। তো এবার কিন্তু ছেলেকে খাওয়াতে যেতে হবে, ওর প্রচণ্ড খিদে পেয়েছে, আমাকে বারবার করে ডাকছে জানো। তো তাহলে চলো বন্ধুরা, আজকের মতো তাহলে ভিডিওটি এতটুকুই রাখছি, হ্যাঁ। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। টাটা।